সোনু এসছে আমাদের বাড়িতে। গরমের ছুটি পড়েছিল, স্কুল এবং টিউশন থেকেও গরমের ছুটি পড়েছিল, এই জন্য সে মামার বাড়িতে ঘুরতে এসেছিলো। মামার বাড়ি মানে আমাদের বাড়িতে। তার মাকে বলেছিলাম যে তুই মানে সোনুকে নিয়ে, তার মা বলে আমার শরীর ভালো নেই, আমি সোনুকে নিয়ে যেতে পারবো না, তুই বরং সোনুকে নিয়ে আয়। সোনু সকালে জলখাবার খাওয়া দাওয়ার পর এবার আমার বাবার বাগান বাড়িতে আমি আর সোনু এসেছিলাম ঘুরতে, যে বাবা কী সবজি গাছ লাগিয়েছে, আর সোনু বলছে যে দাদু কী সবজি লাগিয়েছে আমি বাড়িতে নিয়ে যাবো। তারপর সে একটু খেলে তার বন্ধু বান্ধবের সঙ্গে মানে তার ছোটো ভাই বোনদের সঙ্গে খেলে তারপর চলে এসছে দুপুরে খাবার খেতে। আর ও প্রচুর মাংস খেতে ভালো লাগে। আর তখন মানে বাড়িতে না, সরি, দিনটি ছিল পূর্ণিমা, তাও তাকে মাংস করে দিতে হয়েছে, কারণ সে একদিন থাকবে, তারপর দিন বাড়ি চলে যাবে। যেহেতু তার মা তাকে একা ছাড়া মানে একা ছেড়ে থাকতে পারে না, একা ঘুমোতে পারে না, মানে একটা বাচ্চা একমাত্র সোনু, এই জন্য যা হয় অবস্থা বাবা মার, মানে আমার দিদি আর জামাইবাবুর, তাই সে সোনুকে একা ছাড়তে পারছে না। তাই বলেছিল এক রাতের জন্য সোনুকে তোর কাছে পাঠালাম, এই জন্য সোনু একদিনের জন্য ছিল, তাই থেকে মাংস ভাত করে খাচ্ছিলাম এই পুজোর দিনেও। এখানে সব বাচ্চা পার্টির সঙ্গে বসে পুজো দেখছি আর আনন্দ করছি।